আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন ৫ বার থামেন কেন? অফিসের মিটিং, ফেসবুকের স্ক্রল, বাচ্চার কান্না, বসের চিঠি সব ফেলে রেখে কেন আপনি কার্পেটের উপর দাঁড়ান? এই থামাটাই কি শুধু রীতি, নাকি এটা আপনার মস্তিষ্ক, হৃদয়, আত্মা সবকিছুর জন্য একটি ডিভাইন রিসেট বাটন? বিজ্ঞান কি বলে? হার্ভার্ড, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা করে দেখেছে নিয়মিত নামাজ করলে মস্তিষ্ক পরিবর্তন হয়। এফএমআরআই স্ক্যানে দেখা গেছে তাকবীর বলার সময় অ্যামিগডালা, ভয়ের ঘর, শান্ত হয়। রুকু সুজুদে ফোকাস করলে প্রিফ্রন্টাল কর্টেক্স, সিদ্ধান্ত নেওয়ার অঞ্চল অ্যাক্টিভেট হয়। অর্থাৎ নামাজ মানে ব্রেন ট্রেনিং, হার্টের জন্যে জিম। জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিন ২০২২ বলে নামাজের মুভমেন্টগুলো লো ইম্প্যাক্ট কার্ডিও এক্সারসাইজ। বিশেষ করে সিজদায় যাওয়া, মাথায় রক্তপ্রবাহ বাড়ে, মেমোরি শার্প হয়, বিপি কমে। ডিএনএ পর্যন্ত প্রভাবিত হয়। এপিজেনেটিক্সের গবেষণা বলছে ধ্যান, দোয়া, ইবাদতের মাধ্যমে স্ট্রেস জিন যেমন FKBP5 অফ হয়ে যায়। আপনি হয়ে ওঠেন রেজিলিয়েন্ট, কাম, স্ট্রঙ্গার। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এটা শুধু আয়াত নয়, এটা লাইফ হ্যাক। নামাজ আপনাকে অটো কারেক্ট করে। রাগ এলে, পর্ন দেখতে ইচ্ছে হলে, মিথ্যা বলতে যাবেন, তখন মনে পড়ে আমি তো আল্লাহর সামনে দাঁড়াই। এই অ্যাওয়ারনেসই আপনাকে সেভ করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে কাজের জন্য বান্দাহকে হিসাব নেওয়া হবে তা হল নামাজ। নামাজ মুমিনের মিরাজ, অর্থাৎ নামাজ হলো আপনার ডেইলি কানেকশন উইথ দ্য ক্রিয়েটর। ওয়াইফাই ছাড়া ফোন যেমন ইউজলেস, সালা ছাড়া জীবনও তেমনি ডিসকানেক্টেড।